গুড ইভিনিং ফ্রেন্ডস, হাজির হলাম রোজকার মতন আজ রাত 8টায়। যে মহৎ উদ্দেশ্য নিয়ে, মনে যে বড় আশা নিয়ে একটা ফেসবুক লার্নিং গ্রুপ চালু করেছি। বাংলার ঘরে ঘরে জুনিয়র হোমিওপ্যাথদের আদর্শ বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক শিক্ষা দেব বলে রোজ 8টায় আসার চেষ্টা করছি। এছাড়া যাদের সামর্থ্য আছে, কিছু জুনিয়র চিকিৎসকরা কোর্স কন্ডাক্ট করছে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি ইত্যাদির জন্য একটা ওরিয়েন্টেশন কোর্স। এছাড়া রেপার্টরি শিক্ষার জন্য কোর্স, ম্যাথমেটিকা এসবের জন্য তারা কোর্স চালু করেছে। যার সামর্থ্য থাকবে সে সেখানে জয়েন করতে পারো। আর রোজ 8টার ক্লাস করলে অনেক কিছুই শেখা যাবে। আমি প্রত্যেক দিন প্রতিটা সাবজেক্টের উপরে কিছু না কিছু বলার জন্য প্রস্তুত হয়ে আছি। আজকে একটু আগে, এই অনুষ্ঠানের একটু আগেই আমি দেখিয়েছি মারাত্মক সাইটিকা, হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, ক্রিপেলড, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল রবিউল বলে একটি ছেলে। লাইকোপোডিয়াম, প্লেন কনস্টিটিউশনাল মেডিসিন, সিমটম সিমিলারিটি। তো সাইটিকার চিকিৎসা আমরা করব না, আমরা রোগীর চিকিৎসা করব। আমি রবিউলকে চিকিৎসা করেছিলাম, তার সাইটিকাকে নয়। রবিউল আজ সম্পূর্ণ সুস্থ, মাত্র 22 দিনের মাথায়। একটু আগেই ভিডিওটা দিয়েছি, যারা দেখেননি তারা দেখবেন ব্যাক করে। 3রা নভেম্বরের প্রথম পোস্ট আর আজ দ্বিতীয় পোস্ট। তার হাঁটা চলার কত পার্থক্য। সে এখন মেজাজে কাজ করছে, সে ঘাস কাটার কাজ করে, সেই ছবিও আমি আপলোড করা হয়। আজকের আলোচনা করছিলাম আমরা রেপার্টরি যা করছিলাম তার কন্টিনিউশন চালাবো। কান সেকশন। তার আগে সবপ্রথম আমি সবাইকে একদম মুখস্থ করাতে চাইছি কেন্ট রেপার্টরি, যাতে খুব ভালোভাবে আমরা ফটাফট বের করতে পারি। কী কী চ্যাপ্টার বলেছিলাম? মাইন্ড, ভার্টিগো, হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, nose and smelling, face in general, mouth cavity, teeth, throat internal, throat external, stomach, abdomen, rectum, stool, urinary organs, bladder, kidney, prostate gland, urethra, urine, male genitalia, female genitalia। আবার উপরে চলে আসলাম ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তার কাজ হাওয়া ঢুকানো, বের করানো। সো রেসপিরেশন ডিস্টর্টেড হলে হয় কাশি, কাশি হলে প্রোডাক্ট বেরোয় এক্সপেক্টোরেশন। তারপরে চলে আসছে চেস্ট অ্যান্ড ব্যাক, তারপরে এক্সট্রিমিটিস, তারপরে চিল, শীত করলে জ্বর আসে, ফিভার, জ্বর হলে গায়ে ঘাম দেয়, পারস্পিরেশন। তারপরে মানুষের ঘুম এবং স্বপ্ন, তারপরে চামড়া, স্কিন, তারপরে জেনারেল সিমটম, জেনারেটিস। এটা মনে রাখতে হবে, একদম জলের মতন, পানির মতন মনে রাখতে হবে। মাইন্ড, ভার্টিগো, হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানস, যার মধ্যে আছে ব্লাডার, কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিন, male genitalia, female genitalia, larynx and trachea, respiration, cough, expectoration, chest, back, extremities, chill, fever, perspiration, sleep and dreams, and skin and genitals. So চলে আসবো কান। কেন্টস রেপার্টরি যাদের বই আছে খুলতে অনুরোধ করছি। আমি কীভাবে দেখব, কী কী আছে, ইয়ারের মেইন সিমটমগুলো কি আমরা দেখব। অনেক সিমটম আছে যেগুলো প্রয়োজন নেই, খুব একটা কাজে লাগে না, কিন্তু যেহেতু এটা ডিকশনারি সব কিছু দেওয়া আছে, যার লাগবে সে দেখবে। আমি মেন যে জিনিসগুলো কাজে লাগে সেইগুলো আমরা দেখব। বোরিং, পেজ নাম্বার 285। বোরিং ফিঙ্গার্স, কানের ভিতরে আঙুল ঢোকাতে ভালোবাসে, সুরসুর করে, আঙুল ঢোকালে ভালো লাগে, বাচ্চারা ভীষণ পছন্দ করে, সবসময় কানে আঙুল দিচ্ছে। সিনা, সরিনাম অ্যান্ড সাইলিশিয়া। এমনকি ঘুমের মধ্যে দিচ্ছে স্লিপ ডিউরিং সাইলিশিয়া।
পেজ নাম্বার 286, ডিসচার্জেস। আর সব সিমটম যেসব রুব্রিক আছে এগুলো কোনো দাম খুব একটা নেই, খুব ইম্পর্টেন্ট নয়। ডিসচার্জে মানে কানে পুঁজ। সো কানে পুঁজ যদি তুমি ডিসচার্জ, যাকে ইংরেজিতে বলা হয় পায়োরিয়া, ভুল বললাম, অটোরিয়া, তাকে ডিসচার্জেস। সো ডিসচার্জেস ভ্যারাইটিস রকম কানের পুঁজ যদি আমি দেখতে চাই তাহলে আমাকে ডিসচার্জেস দেখতে হবে। আর একটা রুব্রিক আছে, এটা হচ্ছে 286 পাতা, 318 পাতায় একটা রুব্রিক আছে। কেন্টে অনেক জিনিস ছড়ানো ছিটানো আছে। 318 পাতায় দেখো লেখা আছে সাপুরেশন মিডল ইয়ার। সাপুরেশন মিডল ইয়ার, দ্যাট ইজ দ্য ইয়ার ডিসচার্জেস। সো এর সঙ্গে যোগ হবে, এইখানে লিখে রাখতে হবে প্লাস 318 পাতা, ডিসচার্জেস ইন দ্য মিডল ইয়ার। এখন কথা হচ্ছে যে আমরা যারা পড়াশোনা কম করি, প্র্যাকটিস অফ মেডিসিন, ইএনটি, সার্জারি, গাইনি, এসব অ্যালার্ট সাবজেক্টের নলেজ কম আছে, তারা কি করি, সব সারিয়ে দেওয়ার কথা বলি, রোগীকে গ্যারান্টি দিই সব সেরে যাবে, সব ঠিক করে দেবো। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল টু এভরি হোমিওপ্যাথ, অ্যান্ড এভরি সায়েন্স হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন। সব সারানো দেন। কানের পুঁজ হলেই তুমি সারাতে পারবে না। জানতে হবে যে টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন হয়েছে বড়, ছোট একটা ক্র্যাক হলে বা ছোট পারফোরেশন হলে তুমি হয়তো ওষুধে সারাতে পারো, খুব বড় ধরনের পারফোরেশন হলে তো তুমি সারাতে পারবে না। তাহলে কি হয়, পারফোরেশন হলে কানের পুঁজ বেরিয়ে যাবে, কারণ নাকের মধ্যে যেমন ছোট ড্রপ বাই ড্রপ ফ্লুইড জমা হচ্ছে মিউকাস মেমব্রেন থেকে, মুখের মধ্যে যেমন বেশি পরিমাণে ফ্লুইড আসছে সেলিভারি গ্ল্যান্ডস থেকে, ওখানে গ্ল্যান্ড থেকে আসছে তাই মুখের ভিতরে সব থেকে বেশি, কিন্তু যেখানে মিউকাস মেমব্রেন থেকে আসছে শৈলিক ঝিল্লি থেকে ফোঁটা ফোঁটা, খেজুর গাছের রস যেমন ফোঁটা ফোঁটা করে পড়ে, অল্প অল্প করে পড়ে, সাইনাস থেকে আসে, মিউকাস মেমব্রেন থেকে আসে, তাই নাকের ভিতরে অনেক সময় কি হয়, এগুলো কোয়াগুলেট করে যায়, শক্ত হয়ে যায়, জমে যায়, মামড়ি পড়া বলে, অনেকে নাক দিয়ে খুঁটি খুঁটি বের করে। তো কানে ওরকম রস আসে, ফোঁটা 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 করে অল্প অল্প পরিমাণে রস আসে, যেগুলো খুব হালকা পরিমাণে জমে জমে এক্সটার্নাল ইয়ারে যেগুলো বেরোয় সেগুলো জমে জমে ময়লা হয়ে যায়, যাকে কানের খোল বলা হয়। আর ইন্টারনাল ইয়ার থেকে খুব একটা ডিসচার্জ আসে না, কিন্তু ওই মেমব্রেন পারফোরেশন হয়ে গেলে ওই ভিতরে যে ডিসচার্জ তখন বেশি পরিমাণে আসতে থাকে, বাইরের ইনফেকশান যেতে থাকে, তো ন্যাচারালি একটা ইনফেকশান তৈরি করে ওই যে পাস ফরমেশন হয়। যে ডিসচার্জ ইন্টারনাল ইয়ারের ভিতরের দিকে 2-1 ফোঁটা হচ্ছিল, যা টিম্প্যানিক মেমব্রেন দিয়ে, যার আরেক নাম হচ্ছে ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউব, গলার দিকে চলে আসছিল, সে তখন ওদিকে রাস্তা পেয়ে তরল পদার্থের ধর্ম নিচের দিকে চলে আসা, বাইরের দিকে চলে আসছে, তার সাথে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে পাস ফরমেশন হচ্ছে। তো বড় ধরনের পারফোরেশন হলে তুমি ওষুধে সারাতে পারবে না। সো তোমাকে জানতে হবে, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে, স্কোপ অ্যান্ড লিমিটেশন জানতে হবে। তো যাই হোক, যে অনেক কেস আমরা ইমপ্রুভ করতে পারি, যেগুলো ছোটো পারফোরেশন হয়েছে, যেগুলো বিগিনিং স্টেজ, আমাদের কী কী মেন রুব্রিক দেখতে হবে। দেখো, প্রথমে আছে ডিসচার্জেস মেডিসিনস ইন জেনারেল। ফিটিড, খুব দুর্গন্ধ থাকে, তার সঙ্গে অফেন্সিভ, একই আছে, দুটোকে যোগ করতে হবে। ফিটিড আর অফেন্সিভে খুব একটা পার্থক্য কিছু নেই। এই একটা রুব্রিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেজেলস আফটার। হামের পরে কোনো কমপ্লেন হলে আমরা পালসেটিলা, কার্বোভেজ, ইউফ্রেশিয়া, মরবিলিনাম, সালফার, সরিনাম, মেজেরিয়াম এসব ওষুধ ভাবি, কিন্তু কানের পুঁজ যদি হয় হামের পরে, বহু বাচ্চার হয় পালসেটিলা, কারণ ইনফেকশানে কানের মেমব্রেনটা রাপচার করে দিতে পারে। প্যারোটিড গ্ল্যান্ড, ইন্টারনাল ইয়ার, এসবে মাংসে মেজেলসে খুব ক্ষতি হয়। তাহলে মেজেলস আফটার রুব্রিক তুমি পাবে। সো মেজেলস আফটার, তাহলে হামের পরে কানের পুঁজ কোথায় পাবে তোমাকে দেখিয়ে দিলাম, পেজ নাম্বার 286, মেজেলস আফটার, রুব্রিকের নাম ডিসচার্জেস ফ্রম ইয়ার, কান থেকে রস। আমি বলেছিলাম যে কেন্ট মেডিকেল টার্মিনোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, ইএনটি, এই সমস্ত গাইনোকোলজি,
টার্মিনোলজি বেশি কম দিয়েছে, অন্যভাবে ন্যাচারাল ইংলিশে বেশি দেওয়ার চেষ্টা করেছে। সো ডিসচার্জেস, কানের থেকে রস বেরোচ্ছে, ডিসচার্জেস সমান সমান অটোরিয়া। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ারের মধ্যে যে পার্টিশন থাকে, যাকে ইয়ার ড্রাম বলে, চলতি কথায় লোকে পর্দা বলে, মেডিকেল সায়েন্সে যাকে বলা হয় ইয়ার ড্রাম, সেটা রাপচার করে দেয়। কেন হয়, কেন হয় সেটা জেনে রাখার দরকার। অনেক কারণে হয়, অনেক কারণে হয়। ইনফেকশন থেকে হতে পারে, যে কোনো ইনফেকশন, যে কোনো লাউড সাউন্ড থেকে হতে পারে, খুব শব্দ, ড্রাম, ড্রাম থেকে হতে পারে। ফরেন অবজেক্টস, কিছু বাইরে খোঁচাখুচি করেছে, কান দিয়ে, অনেকে একটা বাক্স নিয়ে, কাঠের বাক্স নিয়ে ঘুরে কান পরিষ্কার করে। অনেক শিক্ষিত লোক বসে গেল, ভাই আমার কানটা পরিষ্কার দাও, কত দিচ্ছ? 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। বসে গেল, কান খুঁচিয়ে দিল, ব্যাস পর্দার ফুটো করে দিয়ে চলে গেল পগার পার। তুমি এবার পড়ে গেলে, তুমি মূর্খ। বেশিরভাগ লোককে আমি বলি অর্ধ শিক্ষিত, জ্ঞানগম্যি বড় কম। কান খোঁচাচ্ছে, কাঠের বাক্স নিয়ে বসে আছে, ব্যাস তাকে কান পরিষ্কার করতে দিয়ে দিল। সেই কানের অ্যানাটমি বোঝে না, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার, কোনটা কঙ্কা, কানটার কোন হাড়, কোনটা টিম্প্যানিক মেমব্রেন, কিছু বোঝে না, তার ফুটো করে দিয়ে চলে গেল। অনেক লোক অত্যন্ত অশিক্ষিত, মানে শিক্ষার এদিকে MA পাস, BA পাস, অথচ শিক্ষা, আসল শিক্ষা বলতে কিছু নেই। অনেক লোক দেখি যে 15 টাকার টিকিট দিয়ে কলকাতার শিয়ালদায় এসে হসপিটালে দেখানো যায়, তা না করে গ্রামে গঞ্জে এখানে ওখানে হাজার হাজার, 15,000, 12,000 টাকা ঠকিয়ে নিচ্ছে, এটা করছে সেটা করছে, নানান রকম করে বেড়াচ্ছে। হাড় ভেঙে গেছে, অর্থোপেডিক সার্জনের কাছে আসবে না। কোথায় অনেক জায়গায় কে গাছ নাকি বেঁধে দিয়ে দেয়, দড়ি দিয়ে বেঁধে দেয়, সেখানে যাচ্ছে। জোড়া হাড় এমনিতে জোড়া লাগে, দুটো মাথা যদি যা হোক করে লাগানো যায়, টাচ করানো যায়, তাহলে অটোমেটিক জোড়া লেগে যায়। কিন্তু কি হচ্ছে? ম্যালফরমেশন, ম্যাল ইউনিয়ন, ঠিকমতো জোড়া লাগলো না, আর হাতে রোটেশন হলো না, সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেল। অথচ সে সার্জনের কাছে আসেনি, কারেক্ট জায়গায় সে আসেনি। হাত দুটো কী করলো? চেপে যখন ব্যান্ডেজ করে দিল, হাত জোড়া লেগে গেছে, কিন্তু তার তো সেটিং করা দরকার ছিল, ডিসপ্লেসড হয়েছিল। সে দ্যাট ভেরি পার্টিকুলার ডিসপ্লেসড ওয়াজ নট রেক্টিফাইড। তো এই জন্য আমি বলি, অনেক মানুষ বলছে কিনা আমি ডাক্তারের কাছে যাই না, আগে আমি ওইখানটায় যাই। আমার অসুখ হলে ওয়ান অফ দ্য ইনফিরেক্টাল ভেসেলস ছিঁড়ে গেছে, কলকল করে রক্ত পড়ছে, সার্জনের কাছে যাও, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাও, তা না, খুঁজে বেড়াচ্ছে কোথায়, সকালবেলা উঁকি ঝুঁকি মারছে পাড়ার মধ্যে। কেন? পটলার মাকে খুঁজছি। কেন? পটলার মা ওয়ার্সের আংটি দেয়, মাদুলি দেয় শুনেছি। পটলার মাছ থেকে রক্ত পড়ছে, পশ্চাৎ দেশ দিয়ে হাতে পড়বে আংটি। এই জন্য বলি অর্ধশিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। রক্ত পড়ছে পশ্চাৎ দেশ দিয়ে শরীরের, তার ওষুধ হচ্ছে হাতে আংটি। দেবে কে? পটলার মা। এই চলছিল। একটা গল্প আছে, মাঝে মাঝে একটু গল্প না পড়লে ভালো লাগে। একজন লোক পেপারে বিজ্ঞাপন দেখল, নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয়, এখানে PhD দেওয়া হয়। আরে সর্বনাশ, লোকটা ভাবলো PhD দেওয়া হয়, নতুন বিশ্ববিদ্যালয়, ভাগলপুর বিশ্ববিদ্যালয় তো শুনেছি, কিন্তু নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয় তো শুনিনি, একটু যাওয়ার দরকার। তা লোকটা তাড়াহুড়ো করে আর দেরি করেনি, বহুত দিন থেকে শখ একটা PhD ডিগ্রি নেবে। নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয় কোথায়? তো ভাগলপুর, বিহারের ভাগলপুর স্টেশনে নেমেছে। নেমে নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয় কেউ বলতে পারছে না। তো ভাগলপুর বিশ্ববিদ্যালয় যে অরিজিনাল ইউনিভার্সিটি, সেখানে গেছে। গেটের কাছে কিছু গাছটা আছে, গাছের নিচে নাপিত বসে আছে কাঠের বাক্স নিয়ে, 4-5 জন লোক ঘোরাঘুরি করছে, বসে আছে। তো ভালো যে খোঁজ তো করবো, তার আগে একটু সেপ টেপ করে নিই, তাড়াতাড়ি করে রাত্রিবেলা ট্রেনে উঠে পড়েছি, PhDর লোভ সামলাতে পারিনি, দেরি করিনি, আগে একটু সেভ করিনি, ভাই একটু সেপ টেপ করে দাও তো, ফিটপাট করে টোরে বলছে খুঁজে পাচ্ছিলাম না। এই লোকটাকে জিজ্ঞেস করলে হয়, নাপিতকে জিজ্ঞাসা করি তো নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয় কোথায়। আচ্ছা ভাই, তুমি বলতে পারো, একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি। কি? বলুন বাবু। না থাক, তুমি মনে হয় পারবে না। না বলুন না, বলুন দেখি, চেষ্টা করে দেখি না কি এখানে নিউ না ঠিক আছে, থাক, আমি অন্য জায়গায় খোঁজ করছি। বলুন না স্যার, আমি বুঝতে পেরেছি আপনি নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয় বলছেন, নিউ ভাগলপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, তুমি জানো? বলে এই তো মানে, আর ওই তো ওই গাছটার গোড়ায় দেখুন, ওই যে লোকটা বসে আছে টিনের বাক্স নিয়ে, ওটাই তো।
টিনের বাক্স নিয়ে বসে আছে নিউ ভাগলপুর ইউনিভার্সিটি একটা, কি বলো তুমি? বলে হ্যাঁ ওইটাই তো, সব লোকের সার্টিফিকেট নিচ্ছে। তো আকাশ থেকে পড়লো। তোর কাছে কী বলো ভাই, কী বলুন, নিউ ভাগলপুর ইউনিভার্সিটি খুঁজছেন? বলে হ্যাঁ এই তো আমি। আপনি ইউনিভার্সিটি কাঠের একটা টুল নিয়ে, একটা প্লাস্টিকের টুল নিয়ে একটা কাঠের বাক্স নিয়ে বসে আছে, বাক্সটার উপরে লেখা নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, কী ব্যাপার? এই তো আমি দিই তো, কী নাম বলুন, নাম বলুন। লোকটা ইতস্তত করছে। রমেন পোদ্দার। আচ্ছা রমেন পোদ্দার, কোন সাবজেক্টে নেবেন? আমি তো ইতিহাসের ছাত্র ছিলাম। আচ্ছা হিস্ট্রি। তো জায়গা গ্যাপ করা আছে, রমেন পোদ্দার আর হিস্ট্রি বসে দিন 500 টাকা। 500 টাকা? নিউ ভাগলপুর ইউনিভার্সিটি ছাপানো প্যাডে 500 টাকা দিয়ে নিল। তো বললেন বারে বাপ, এত সস্তায় একটা পিএইচডি পেয়ে গেলাম। চায়ের দোকানে ঢুকে ভাবলো তাহলে আমার কুকুরটার নামে একটা নেব। ওর একটা কুকুর আছে টম, টমের নামে একটা নেব। তারপর লোকটার কাছে গেছে, কী ব্যাপার? বলে আরেকটা লাগবে ভাই। হ্যাঁ আরেকটা কেন? আমার একটা পোষা কুকুর আছে জানো ভাই, খুব ভালোবাসি কুকুরটাকে, তার নাম টম, তা টমের নামে তুমি একটা দাও তো। লোকটা বললো এটা শিক্ষণীয় গল্প। লোকটা বললো सॉरी भाई, ये मानुष के लिए, आदमी के लिए, कुत्ता के लिए नहीं, ये बुद्धू का लिए, गद्धे का लिए, গাধাদের জন্য দিই আমি, কুকুরের জন্য না। আমার পিএইচডি গাধাদের জন্য, কুকুরদের জন্য নয়। তোমার মতন গাধা যারা, তারা 2-4টে নিয়ে দেয়। তো বেশিরভাগ মানুষ এরকম আছে, বোঝে কম। কি করে? বাচ্চাকে নিয়ে দম দম করে ফাংশন চলছে, রাত ঠান্ডার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গান শুনছে। আরে এখন তো ইউটিউবে 1000 লোকের গান শোনা যায়, বাড়িতে টেপ চালিয়ে গান শোনা যায়। ধুমধাম করে গান বাজাচ্ছে, কোনো মাথা নেই মুন্ডে নেই, বাচ্চার কানের ড্রাম ফেটে যাচ্ছে, তার কোনো খেয়াল নেই। ঠান্ডা লাগছে সেসব চলে গেল, ধুম ধুম করে বাজনা বাজছে, কানের ড্রাম ফেটে যাচ্ছে। সো কানের ড্রাম ফাটতে পারে, ওভার লাউড, খুব শব্দ, খুব চেঁচামেচি, দুমদুম করে ড্রাম বাজানো, ফরেন বডি, কিছু ওই খোঁচাখুচি করা বললাম, ওই যে গাদ্ধেকে নিয়ে, কুত্তাকে নিয়ে না। তো ওই গাধারা গিয়ে বসে পড়ছে লাইন দিয়ে, কান খুঁচিয়ে দাও। হতে পারে অ্যালোপ্যাথিক অনেক মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে, সাইড এফেক্টস অফ মেনি অ্যালোপ্যাথিক মেডিসিনস, তার জন্য হতে পারে। মিডল এয়ারে কোনো ইনফেকশন থেকে হতে পারে, যেমন হামের পর থেকে, এইসব কারণে হতে পারে। তাহলে হামের পরে হলে আমরা জানলাম পালসেটিলা ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন, পালসেটিলা। পুরুলেন, খুব ডিসচার্জেস ঠিক, মোটা, তার সাথে এই যে দেখো ঠিক, একই, অনেক রুব্রিক ইনিয়ে ফিনিয়ে 2-3 করে করা আছে। পুরুলেন্ট অ্যান্ড থিক, খুব একটা পার্থক্য কিছু নেই। ড্রাইনেস, কান শুকিয়ে যায়, কানের ভিতরটা খুব শুকিয়ে যাচ্ছে, খলখল ডাক্তারবাবু কানের ভিতর খলখল করছে, তেল দিই, কানের ভিতরে ওই নারকেল তেল লাগাই, দেখুন কানের ভিতরটা খুব। সো ড্রাইনেস ইন দ্য ইন্টারনাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, গ্রাফাইটিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস অ্যান্ড সালফার, পালসেটিলা 2। পেজ নাম্বার 288, ইরাপশনস, কানের ভিতরে ইরাপশনস, ঘা কোথায় হবে? মেন রুব্রিক হচ্ছে বিহাইন্ড দ্য ইয়ার্স, কানের পিছনে যদি চুলকায়, আমরা দেখেছি কানের পিছনে যদি ইরাপশনস হয়, একজিমা হয়, বহু লোকের হয়, ওই নাপিতের খুর থেকে হোক, ব্লেড থেকে হোক, বা অন্য কারণে হোক, এটা কমন যে কানের পিছনে খুব ইরাপশনস হয়। সো ইরাপশনস বিহাইন্ড দ্য ইয়ার। তো ইয়ারটা কোথায়? মাথায় আছে। তাহলে হেডের যে ইরাপশন ছিল সেখানে কিন্তু দিলে ভালো হতো, কানের মধ্যে তো নয়, বিহাইন্ড ইয়ার বলছো। তাহলে আমি আমার বই যেমন নোট করে রেখেছি, সেখানে লিখতে পারো হেড ইরাপশনস ইয়ার্স বিহাইন্ড, ABCD করে দিয়েছে। হেড ইরাপশনস ABCD করে যেখানে দিয়েছে সেখানে আমি লিখে রেখেছি ইয়ার্স বিহাইন্ড, পেজ নাম্বার 288 অ্যান্ড 291, 2 জায়গাতেই আছে ইয়ার চ্যাপ্টারে। সো ইয়ার্স বিহাইন্ড is the part of head. So it is better to include this rubric under head. 288 আছে, আবার 291 আছে, এই যে বিহাইন্ড দ্য ইয়ার্স, ইচিং বিহাইন্ড দ্য ইয়ার্স। তো ইচিং হয়, ইরাপশান থাকলে ইচিং হয়, ইরাপশান না থাকলেও হতে পারে। তো ওর মধ্যে ঢুকবে গ্রাফাইটিস অ্যান্ড ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর যেখানে চুল শেষ হচ্ছে,
অ্যাট দ্য বর্ডার অফ দ্য হেয়ার, যেখানে চুল শেষ হয় সেখানে ইচিংটা বেশি হয়, তাই ইচিং বিহাইন্ড দ্য ইয়ার্স ন্যাট্রাম মেয়র ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। See, Allen's keynote, Natrum Mure, eczema, Natrum Mure eczema, raw, red, inflamed, especially in ages of hair. চুল যেখানে শেষ হয়েছে তার সাথে স্কিনের যে জাংশন তার পাশে, সেখানে ন্যাট্রাম মিউরের একজিমা, ইচিং বেশি হয়। তাই রেপার্টরিতে আমরা দেখলাম ইচিং বিহাইন্ড দ্য ইয়ার, তাহলে বিহাইন্ড দ্য ইয়ার ইরাপশন পেলাম। আর এইসব রুব্রিক মাঝখানে খুব ইম্পর্টেন্ট কিছু নেই। ইয়ার হিট, কানের মধ্যে খুব গরম হয়ে যাচ্ছে, কানের মধ্যে গরম হচ্ছে, হিট ফ্লাশেস লাইকোপোডিয়াম, ক্যালকিরাকার, সিপিয়া, সালফার, সো হিট ফ্লাশেস। কিন্তু এটা জেনে রাখতে হবে যে কানের মধ্যে গরম হয়ে গেছে, কানের মধ্যে খুব ফ্লাশ করছে, কানের সাথে মাথাও গরম হয়ে গেছে, ইট ইজ এ কমন সিমটম অফ climacteric ailments, climaxes or menopause. Now, noises in the ears. কানের মধ্যে শব্দ হয়, কানের মধ্যে ভোঁ ভোঁ, ফোঁ ফোঁ, ফি ফি, চি চি, নানান রকম শব্দ হয়। দিস ইজ দ্য rubrics in general, noises in the ears. Lying ameliorates, চুপচাপ শুয়ে থাকলে শব্দটা কম লাগে। ফসফরিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন, আই হ্যাভ কিওর্ড বাই দিস সিমটম। ভার্টিগো উইথ চিনিনামার্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন, চিনিনাম সাল্প। ভার্টিগো নয়েজেস, কানের ভিতরে যদি শব্দ হয় তার সাথে মাথা ঘোরা, তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম অফ চিনিনাম সাল্প। কিন্তু এই রুব্রিক কানের মধ্যে শব্দ, ভোঁ শব্দ, তার সাথে মাথা ঘোরা, অনেকগুলো ওষুধের নাম এখানে আছে এবং তার সাব রুব্রিক আছে। কিন্তু জেনে রাখতে হবে যে কানের মধ্যে আওয়াজ, সাউন্ড, নয়েজেস উইথ ভার্টিগো, মাথা ঘুরছে, দিস ইজ এ ডিজিজ কন্ডিশন অ্যান্ড দিস ডিজিজ ইজ নোন অ্যাজ টিনিটিস। This disease is known as Meniere's disease. Meniere's disease, কান ভোঁ ভোঁ করে, কানের মধ্যে শব্দ হয়, এরকম প্রচুর শব্দ থেকে যারা শব্দের মধ্যে কাজ করে, ফায়ার ব্রিগেডে কাজ করে, ইঞ্জিন চালায়, যারা সবসময় মোটর চালাচ্ছে, কোনো কারখানায় কাজ করছে, তাদেরই এই রোগটা বেশিরভাগ হয়। এছাড়া অন্য সাধারণ মানুষদেরও হতে পারে। কিংবা ইয়ার ওয়াক্স, কানের ভিতরে নোংরা জমে কান ব্লক হয়ে আছে। সো যারা স্টোন ব্রেকার্স, তাদের হতে পারে। ইঞ্জিন নিয়ে কাজ করে যারা, ওই যে গাড়িটা কী বলে, যারা আগুন লাগলে চলে যায়, ফায়ার ব্রিগেড, এইসব লোকদের কিন্তু অনেক সময় হতে পারে। ইট ইজ দ্য মেন কজ। কিন্তু এছাড়া অন্য লোকের হতে পারে। দি ডিজিজ কন্ডিশন ইজ নোন অ্যাজ মিনিয়ার্স ডিজিজ। Noises in the ears with vertigo. There are many symptoms, many drugs, but this is the common symptom in the disease, Meniere's disease. So important medicines are causticum, chininum salt, phosphorus, etc. So there are different sounds in the ear. Roaring sounds, কানের ভিতরে ভোঁ ভোঁ করছে। Roaring sounds, menses during criozot, a peculiar uncommon symptom ডিউরিং মেন্সেস। সো মাসিকের সময়, মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় নানান রকম সিমটম দেখা দেয়, সেগুলো কনকমিটেন্ট অফ দ্য মেনস্ট্রুয়েশন, সেগুলো মনে রাখতে হবে। যখন মূল রোগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক সেই সময় কোনো লক্ষণ এসে দেখা দেয়, তাকে বলা হয় কনকমিটেন্ট সিমটম।
মাসিকের সময় দেখা দেবে, অন্য সময় কান ভোবো করে না। ক্রিওজোট ইজ দ্য কনকমিটেন্ট অফ মেনস্ট্রুয়েশন। মাসিকের সময় গলা ব্যথা করে, অন্য সময় করে না। লেক ক্যানাইনাম অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনিকামস আর দ্য কনকমিটেন্টস। মাসিকের সময় শুধু হেডেক আরম্ভ হয়, গ্লোনোইন ইজ দ্য কনকমিটেন্ট। মাসিকের সময় মেনস্ট্রুয়েশনের সময় শুধু ব্রেস্টে পেন হয়, লেক ক্যানাইনাম অ্যান্ড কোনিয়াম ইজ দ্য কনকমিটেন্টস। মেনস্ট্রুয়েশনের সময় শুধু লুজ স্টুল হয়, পাতলা পায়খানা হয়, এমন কার বোভিস্টা, ভিরেট্রাম অ্যালবাম, পালসেটিলা আর দ্য কনকমিটেন্টস। অন্য সময় নর্মাল স্টুল, শুধু পিরিয়ডের সময়, মাসিকের সময় হবে কনস্টিপেশন, সাইলিশিয়া, নাট্রাম মিউট, প্লাটিনা, কনকমিটেন্টস। দাঁতের যন্ত্রণা অন্য সময় নেই, শুধু মাসিকের সময় হচ্ছে, এমন কার স্টাফিসেগ্রিয়া, concomitants. So these are called concomitant symptoms. There are many concomitant symptoms in our homeopathic mathematica. Time to time I shall discuss. So roaring sensation, pain, different pains, pain found in the ear, এগুলো সব দেখতে পাবে। যেমন আমি দেখিয়েছি কীভাবে দেখতে হয়, ডিএসটিসি পরপর এভাবে দেখবে, সব সেইভাবে আছে। কানের ভিতরে ব্যথা, টুথেক উইথ, দাঁতের যন্ত্রণার সাথে কানে ব্যথা, প্লান্টেগো আমরা সবাই জানি, কিন্তু রডোডেন্ড্রন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। টুথেক উইথ, সো কনকমিটেন্ট, দিস ইজ এ কনকমিটেন্ট সিমটম। পেইন ইন দি ইয়ার্স, কানে ব্যথা, তার সাথে দাঁতের যন্ত্রণা, গ্লোনোইন, প্লান্টেগো, রডোডেন্ড্রন, ইম্পর্টেন্ট সিমটম। রাপিং আপ অ্যামিলেটস, কান মাথা সব একসাথে ভালো করে মাফলার দিয়ে, ঠান্ডার দিনে কানে ব্যথা হচ্ছে, ভালো করে পেঁচিয়ে রাখলে কমে। হিপার সালফার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, হিপার সালফার। রাপিং আপ অ্যামিলেটস, পেন, পেইন ইন দ্য ইয়ার, রাপিং আপ অ্যামিলেটস। পলিপাস ইন দ্য ইয়ার, কানের ভিতরে যদি ছোট্ট গ্রোথ হয়ে থাকে, সফট গ্রোথের উপরে থুজা, ক্যালকিরিয়া কার্ভ, দিজ আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস। টিউক্রিয়াম, সো পলিপাস ইন দ্য নোজ অর ইয়ার, ক্যালকিরিয়া কার্ভ, থুজা অ্যান্ড টিউক্রিয়াম আর ইম্পর্টেন্ট মেডিসিনস। সাপুরেশন অফ মিডল ইয়ার, ওই ডিসচার্জের মধ্যে চলে যাবে, তাই তখনই আমি বলেছিলাম +318 ওর সাথে যোগ হবে, কানের পুজোর সাথে। সাপুরেশন অফ মিডল ইয়ার, ক্যালিবাইক্রোইকাম, ক্যালকিরিয়া সাল্প, যেখানে হলুদ পুঁজ, কানে বলে নয়, নাকে যে কোনো ফোড়ায় হলুদ পুঁজ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ ক্যালকিরিয়া সাল্প। যেখানে পাস দেখবে হলুদ, কানের পুঁজ বেরিয়ে আসছে কিন্তু একদম হলুদ রং, প্লিজ প্রেসক্রাইব ক্যালকিরিয়া সাল্প 200 2 ডোজ অ্যান্ড সি দ্য ম্যাজিক। হিপার সালফার, থিক পাস, বাট প্রত্যেকটা ওষুধের সিমটম থাকবে হিপার সালফার উইথ ট্রিমেন্ডাস পেইন অ্যান্ড দ্য পেইন ইজ রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন। ক্যালিবাইক্রোমিকাম, টেনিসিয়াস, স্ট্রিঞ্জি, স্টিকি, লম্বা, ঝুলে যাচ্ছে আঠার মতন, ক্যালিবাইক্রোমিকাম। সো দিজ আর দ্য পেকিউলার সিমটমস। ওয়াক্স, কানের ভিতরে যদি ময়লা জমে খুব বেশি, পালসেটিলার নাম দিয়েছে। কস্টিকাম, কিন্তু কানের ময়লা ওষুধ দিয়ে কি সারবে? না। এইসব দিয়েছে, প্রাচীনকালের বই লিখেছে, হয়তো ফরমেশন কম হতে পারে, মিউকাস সিক্রেশন কিনা জানি না, কিন্তু এগুলো ওষুধের কাজ নয়। যেগুলো জমে আছে সেগুলো আস্তে করে হাইড্রক্সাইড, পারম্যাঙ্গানেট এইসব দিয়ে, সলিউশন দিয়ে কানের এগুলো বের করতে হয়। আমি একটা সহজ পদ্ধতিতে বের করে দিই, যাদের খুব শক্ত হয়ে গেছে, কোমরটা গেছে। ইট ইজ ভেরি সেন্সিটিভ। কানের ভিতরের যে মিউকাস মেমব্রেন ইজ ভেরি সেন্সিটিভ। অডিটরি নার্ভ, 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ, অডিটরি নার্ভ, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducent, facial, auditory, glossopharyngeal, cervicus, accessory, epiglossal. তো অডিটরি নার্ভ ইজ ভেরি সেন্সিটিভ। ওর ব্রাঞ্চ আছে, অরিকুলার ব্রাঞ্চ। তো কানের ভিতরে কিছু যে আনতে গেলে এগুলো এত বেশি শক্ত হয়ে যায়, সামান্য টাচে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, মানুষের জীবন বেরিয়ে যায়। বি কেয়ারফুল। সামনে দেখা যাচ্ছে বলেই কিন্তু তুমি কিছু দিয়ে কাজ করতে যেও না। এগুলোর জন্য আলাদা ফরসেপস পাওয়া যায়,
এই কানের ময়লা বের করার জন্য আমাদের যারা কলকাতার ছেলে, বেঙ্গলের যারা, তারা এইচ মুখার্জি অ্যান্ড কোম্পানিতে যে কান পরিষ্কার করা বা ওই ধরনের কলেজ স্ট্রিটে যে সার্জিক্যাল দোকানগুলো আছে আমার কাছে আছে, দেখিয়ে দেবো। মাথাটা চামচের মতন, মাঝখানে ফাঁকা, চামচের মতো শেপ, মাঝখানে ফাঁকা একটু বেন্ড, ওইটা দিয়ে আস্তে করে বের করতে হয়, কিন্তু ভীষণ ব্যথা। আমি একটা ফর্মুলা বের করেছি, যদি মনে করি যেদিন বের করে দেবো, এখন তো এসব করা হয় না, আগে করতাম, যেদিন বের করে দেবো তার একদিন দুদিন আগে বা সেদিনই নারকেল তেল প্লাস অলিভ অয়েল বা কোকোনাট অয়েল ড্রপারে করে কানটাকে কাত করে কানের মধ্যে 1-2 ফোঁটা দিয়ে দেবো। বা হয়তো আসার আগে 4-5 দিন বললাম যে প্রত্যেক দিন 1-2 ফোঁটা করে দিয়ে দাও, তাহলে বড় যে টুকরোটা জমে আছে তার উপরে পড়তে রোজ 1 ফোঁটা করে পড়তে পড়তে সফট হয়ে যাবে, তখন বের করতে ইজিলি ফ্রেজেল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, চট করে বের করা যায়। সো ওয়াক্স cannot be cured by homeopathic medicines, though it is given in the repertory. Wind sensitive to ear, কানে ঠান্ডা হাওয়া সহ্য হয় না। দেখো, এটা একটা হিপার সালফার একটা মেন সিমটম, অর্থাৎ হিপার সালফার এখানে নেই, হিপার সালফার যোগ করতে হবে। একটু আগে আমরা দেখেছি যে কিছু জড়িয়ে থাকলে চাপা দিলে হিপার সালফার কমে। ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না হিপার সালফার, আর সেই হিপার সালফারের নাম এখানে থাকবে না, তা হতে পারে না। উইন্ড সেন্সিটিভ টু হিপার সালফার, ক্যামোমিলা, ল্যাকেসিস, etc. So these are the important rubrics of from the chapter ear of Kent's repertory. Tomorrow we shall discuss the functions of ear, that is hearing. This much for tonight. Thanks all. Good night.